নদী ভাঙনের জেরে প্রায় প্লাবিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা। ভাঙন রুখতে বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে মাতলা নদীর পাড়ে ম্যানগ্রোভ লাগিয়েছিলেন স্থানীয়রা। অভিযোগ, রাতের অন্ধকারে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। হোমস্টে থেকে নদীর দৃশ্য উপভোগ করার জন্য গাছ কাটা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় হোমস্টের মালিকরা ছাড়াও বন দপ্তরের কর্মীদের একাংশ যুক্ত বলে দাবি তাদের। মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কেন কাটলো কেন এরকম? কাটলো কেন, এখানে নদী যদি দেখা যায় না, যার জন্য করে কেটেছে। ক্ষতি করবে দাদা ভাই, খুব রিকোয়েস্ট করে এক্সিকিউটিভ অফিসার থেকে আরম্ভ করে টোটাল আমাদের বিধায়ক এমএলএ সাহেব রিকোয়েস্ট করে বলে গেছে একটাও গাছে হাত না দিতে। অথচ এই একটা এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকের লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে, কিন্তু একটা মানুষ, বিদেশি মানুষ এখানটায় এসে কালকেরই এসে আজকের খবর পাচ্ছি বেলা 8:30টার সময় যে গাছ কাটা, রাত্রে এই কাজগুলো করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হোমস্টে কর্তৃপক্ষ। জাস্ট কালকে অনেক রাতে এসেছিলাম, এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিল, ওখানে আমার ইনভাইট ছিল, ওখান থেকে ঘুরে আমি এসেছি। তো সকালে উঠে দেখি কিছু কিছু গাছ, এগুলো এখানে গাছ খুবই ছোট ছিল, কারণ আমি অনেক আগে এখানে 10-12 দিন আগে এসেছিলাম। কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই আর। কিন্তু আপনার হোমস্টের সামনে গ্রামের লোক অভিযোগ করছে আপনি কাটিয়েছেন গাছগুলো বা আপনি কাটিয়ে দিয়েছেন। না, এটা দেখুন, অভিযোগ তো সবাইকে নিয়ে করতে পারে। আমি আপনাকে নিয়ে অভিযোগ করতে পারি, আপনি আমাকে নিয়ে অভিযোগ করতে পারেন। সেই অভিযোগ তো আপনি বলছেন আপনি কাটেননি, তাই না? না 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 না, আমি কোনো কাটিনি। ম্যানগ্রোভ সাফ করা নিয়ে মুখ খুলেছেন কুলতলি গ্রাম পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহজাদ শেখ। পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। বন দপ্তরের কোনো কর্মী জড়িত থাকলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন। যে অভিযোগটা আপনারা নিয়ে আসছেন, এই অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিচ অফিসের ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব। যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। ভাঙন রুখতে একমাত্র ভরসা এই ম্যানগ্রোভ। প্রশাসনের নজরদারিকে এড়িয়ে কিভাবে তা কাটা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্ষায় বন্যার জলে ভাসতে হবে বলেও আশঙ্কায় দিন গুনছেন কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।